শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। বারটি হলো আজকে বৃহস্পতিবার। তো বাসি কাজ সেরে স্নান টান করে প্রত্যেক দিনকার মতন ছাদে চলে এসেছি। আর একবার করে বৃষ্টি হচ্ছে, একবার করে মেঘলা ওয়েদার আসছে, নিম্নচাপ বলছে। আর এবছর আমার মনে হচ্ছে বর্ষা তাড়াতাড়ি চলে এসছে, গরমটা সেইভাবে বোঝাই গেল না। তো জ্যৈষ্ঠ মাসের আজ তো 14-15 হলো, এখনও জ্যৈষ্ঠ মাসটা বাকি আছে। গরম হয়তো পড়তেও পারে, এখন আশ্বিন মাস তক গরম থাকে। তো তুলসী গাছে জল দিয়ে ঘরে নিত্য পুজো করব আমি, ওই জন্য তুলসী গাছে জল। আর আমাদের গাছের পাকা আম, তো ঠাকুরকে ভোগ প্রসাদে দেবো। কালকেও রেখেছিলাম, ভুলে গেছি, তারপরে আবার কালকে একটা পড়লো, তো আজকে ওই জন্য ঠাকুরকে একটু ভোগ প্রসাদের জন্য দিয়ে দিলাম। নিজের গাছের একটু ঠাকুরকে ভোগ প্রসাদ দিলেও বেশ ভালো লাগে। আর আমি আজকেও আমাদের রান্না নেই, তো আজকেও শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ আছে। আর আজকেও রান্নাবান্না করবো না, ওই জন্য সমস্ত বাসি কাজ ছেড়ে স্নান টান করে তুলসী গাছে জল দেওয়ার পর ঘরে যেমনি প্রত্যেক দিন নিত্য পুজো করি সেই রকমই নিত্য পুজো করে নিচ্ছি। তো আজকে যেহেতু বারটি হচ্ছে বৃহস্পতিবার, ওই জন্য একটু কর্পূরও দেখিয়ে দিলাম। আর গোটা বাড়িতে কর্পূরটা দেখিয়ে দিলাম। তোমাদের দাদাভাইও দেখো স্নান হয়ে গেছে, বড় মেয়েটা স্নান করবে আর ছোটো মেয়েটারও স্নান করবে। আমরা দুজনে স্নান করে নিচ্ছি। আর কর্পূর আমি ঘরে প্রত্যেকটা ঘরে বাইরে ঠাকুর দিকে আমি কর্পূর দেখিয়ে নিচ্ছি। তো নিত্য পুজো দেওয়া দেখো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর চেনাচুর, তারপরে কালকে যে পটল আলু ভুজিয়া করেছিলাম ওইটা একটু ছিল। মেয়েরা তো রাতে খায়নি, তো সবারই মোটামুটি 4 জনাকারই বেড়ে নিয়েছি। তো আজকে আর ফ্যান ভাত করিনি আজকে, কারণ আজকে তো বাসি সাধ্য, আজকে ভাত হবে, ওই জন্য আজকে আর ভাত করলাম না, এই জলখাবার খাচ্ছি। তো আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টে জানাবে। তোমাদের একটা কমেন্ট আমার কিন্তু ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়, তো তোমরা কমেন্ট অবশ্যই করবে। তো দেখো এখন আবার আকাশটা বেশ পরিষ্কারই এখনও পর্যন্ত দেখাচ্ছে। আর তোমাদের দাদাভাই এই টবগুলো নিল। আর গাছে তোর শখ আছে, কত টব কত গাছ লাগাচ্ছে, এবছর লাগায়নি, আগের বছর তোমার সাথে। তো এগুলো 20 টাকা করে নিল, ওই জন্য 4টে টব নিল। আর জলখাবার খেয়েছে, চা খাবে না তা কি হয়, ওই জন্য চা বসালাম এখানে। আর এই বোতলগুলো সেই দিন নিয়েছিলাম, আর একটা বোতল নিলাম আজকে, 20 টাকা করে নিল। বোতলগুলো এমনি দেখতে ভালো, একটু পাতলা পাতলা। তো চা করবো ওর জন্য। আর বোতলে জলগুলো ভরে ফ্রিজে রাখি, টুকটাক কাজগুলো যেগুলো আছে সেগুলো সেরে নিই। তো দুধটা ছিল প্যাকেট দুধটা, এই দুধটা দিয়ে এখন চা করছি, আমিও চা খাবো ওই জন্য। আর ফ্রিজে আবার দুধটা রেখে দিচ্ছি। আর জলগুলো সব রাখছি। তো জলগুলো বেশ হালকা ঠান্ডা হচ্ছে, খুব একটা বেশিক্ষণ ফ্রিজটা চালাচ্ছি না, চা মানে জলটা খেতে ভালো লাগছে। আর চাটা দেখো এরকম হয়ে গেল আমার। আর আমরা তো চা খেতে সবসময় ভালোবাসি, আর মুড়ি খেলে বিশেষ করে চায়ের জন্য মনটা কেমন করে, তো ওই জন্য চা খাচ্ছি। রান্না টান্না নেই, তো বেশ হালকা কাজগুলো আছে, রান্না টান্না না থাকলে বেশ ভালো লাগে। তো তোমাদের দাদাভাই এখানে আছে। আর একটু জায়গাটা পুরো মুছলাম, ছোটো মেয়েটাকে স্নান করাতে হবে, তারপরে রেডি হব, তারপর তোমার সাথে কথা বলছি। তো একবারই রেডি হয়ে তোমার সাথে কথা বলছি। আজকে এরকম রেডি হয়েছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদের দাদাভাই কোথাও যাওয়ার আগে খুব তাড়া দেয় জানো, একটু ভিডিও করব কি মানে টুকটাক কাজ করতে, তারপরে বন্ধুগুলো সবারই ফোন করছে, সবারই হয়ে গেছে, আরও তাড়া দিচ্ছে। তো আজকে তোমাদের দাদাভাই আর মেয়েটার এই জামাটা কিনেছিলাম, পরাই হয়নি, আজকে পরিয়ে দিয়েছে। ওকে বললাম একটু দেখা, কত সুন্দর পোজ দিয়েছে দেখো। আর বড় মেয়েটা আমার ওই কুর্তিটা পরলো। তো ঘরে তালা দেওয়া হয়ে গেছে। আর কালকেও তো ঝমঝমিয়ে বৃষ্টি নামিয়ে দিল, আজকেও দেখো বেরোচ্ছি তখন টিপি টাপি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তোমাদের দাদাভাই কি তাড়াতাড়ি গাড়িটা করে নিয়ে আসছে, আর দেখো এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বললাম বাড়িতে একটু দাঁড়াতে, তো দাঁড়ালো না, দেখো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এই রোডটা দিয়েও আসা যায়, এই রোডটা দিয়েও আসা যায়। আর সবাই ওইখানে দাঁড়িয়ে আছে আমাদের জন্য, তো ওই জন্য তাড়াতাড়ি যাচ্ছি। শ্রাদ্ধ বাড়িতে নিয়ে আজকেও সেরকম ভিডিও করব না,
আমার যাওয়া আসা যতটুকু, তো যদি একটুখানি পারি তো ভিডিও করব। কালকেও তো কোনো রকম ভিডিও করিনি, আজকেও তাই করব না। যাব, টুক করে খাবো, চলে আসবো, কারণ রাস্তার মাঝেই দেখাবো। আর দেখো রাস্তাঘাট একটু একটু ভেজা ভেজা দেখাচ্ছে। আর দেখো শ্রাদ্ধ বাড়ি এসেছি, মেঘটা কালো করে এসছে এখানে। তো আজকে মাটন, ভাত, পটলের তরকারি, 2 রকমের মিষ্টি, চাটনি, দই, পাঁপড় হয়েছে। তো শ্রাদ্ধ বাড়ি থেকে খেয়ে এসে মেয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে ও আজকে আইসক্রিম বানাবে। কালকে তোমাদের সাথে বলেছিলাম না গাছে আম পড়েছে সেই আমটাই তোমার এরকম পাকা আম, এটা তো আমাদের গাছের আম, সেটাই পালটা বার করলো, দিয়ে মিক্সিতে পেস্ট করলো, মানে মোবাইলে দেখেছে আর কি, সেই হিসাবেই করছে। তো জানি না কেমন হবে কেমন না, ফার্স্ট টাইম করছে। তো কেমন লাগছে না লাগছে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যদি কেউ জানতে চাও যে কেমন করে করলে কেমন লাগলো, তো কমেন্ট করে জানিও, আমি কিন্তু তোমাদেরকে বলে দেবো। আর গুড়ি গুড়ি তো বৃষ্টি পড়লো, এই ছোটো ছোটো জামা কাপড়গুলো ভালো করে শুকায়নি, এই চুলা বারান্দায় মেলে দিলাম। তারপরে তো এখন 6টা মতো টাইম হলো, বিকেলে যে কাজ থাকে চা খাওয়া, ঘর দুয়ার ঝাড় দেওয়া, মিক্সির বাটিগুলো মেয়ে বার করলো, আমি ধুয়ে দিলাম। ওর বাবাকে আবার 1 প্যাকেট দুধ আনা করালো, লিকুইড দুধ, দুধটা দিয়েই কী সব আইসক্রিম বানাবে, ওই জন্য দুধটা ওর বাবাকে দিয়ে আনা করালো, লিকুইড দুধটা 1 প্যাকেট দুধ আছে, আবার গুঁড়ো দুধও দেবে। তো আমের পালটা এখানে রেখেছে, তো জানি কেমন করে করবে, দেখেছে যে এরকম সেই হিসাবেই করবে। তোমরা কমেন্টে জানিও, বলছি আমি কিন্তু বলে দেবো। তো এখন বিকেলে ছাদে এসেছি, দেখো আকাশটা বেশ শরতের আকাশের মতো লাগছে। তো 9:45 মতন হয়ে গেল, তারপরে বিকেল থেকে আর কন্টিনিউ করিনি, রাতে খাবার করলাম পরোটা আর আলুর দম। ওইখানে মাটন খেয়েছি, কিন্তু আজ তো বৃহস্পতিবার, বাইরে খেয়েছি, বাড়িতে তো আর পেঁয়াজ রসুন করিনি, তো ওই জন্য নিরামিষই আলুর দম আর পরোটা করলাম আজকে। রুল ময়দা আর এরকম আটা দিয়ে করলাম পরোটা, তাহলে খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। মেয়েরা সেই তখন খেয়ে এসেছিলো মুড়ি টুড়ি জলখাবার, কিছু খাইনি আজকে, ওই জন্য ওদিকে রুটি পোড়া হয়ে গেল। তারপরে মেয়েদিকে তাড়াতাড়ি দিয়ে দিলাম। এখন আমরা সেই মাটন খেলে না খুব গাটা দেখবে ভারী ভারী লাগে, তো ওই জন্য আমরা তখনই খেয়েছি। তারপরে মেয়ে দেখো এরকম দুধটা মিক্সিতে দিল, চিনি একটু মতো চিনি দিয়েছে, আর পাকা আম মিক্সিতে ঘোরালো, আর দুধটা ফুটিয়ে ফুটিয়ে একদম অল্প করেছিল, দিয়ে আইসক্রিমের যে মেকারটা আছে সেটাতে দিল, আর এরকম গ্লাসগুলো নিয়ে ডিপ ফ্রিজে রাখলো যতক্ষণে জমবে। এখন তো 9টা বাজছে, তো তোমাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে আইসক্রিমটা। আর আমিও খেয়ে নেবো, তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দেবো, কারণ বললামই মাটন খেলে তো গাটা একটু একটু ভারী লাগে। তো সেই এই ভোজ বাড়িতেই খেয়ে এসেছি, আর সন্ধ্যা থেকে 2বার চাই খেয়েছি, আর কিছু খাইনি। তো মেয়ে দুটোর খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই আর আমি খাবো। নিয়ম আছে যে 3টে কোনো জিনিসই দিতে নেই, তো তোমাদের দাদাভাই বলছে আজকে 3টে রুটি খাবে, ওই জন্য একটু ছেড়ে দিলাম, 3.5টে করে দিলাম। আশা করি তোমরা কম বেশি সবাই জানো যে কোনো জিনিসই 3টে দিও না, 3টে দিতে নেই আর কি। তো তোমরা যদি কেউ না জেনে থাকো, তো আমার বৃষ্টি হতে তোমরাও আজকে জেনে গেলে, কাউকে 3টে দিও না, তখন একটু ছেড়ে দেবে, রুটি বা কোনো কিছু হলে একটু ভেঙে দেবে। আমিও সেটাই করলাম। আর ঠান্ডা জল তোমাদের দাদাভাইকেও দিলাম, মেয়েদের তো আগেই খাওয়া হয়ে গেছে, ওরা শুয়ে পড়েছে, তোমাদের দাদাভাই আর আমিও এখন বেড়ে নেবো এখানে। তো আর আমার আবার রাতে একটু মুড়ি না হলে চলে না, যাতে যাই খাই ভালো মন্দ মুড়ি একটু চাই, তারপরে আলুর এরকম সবজি হলে মুড়ি দিয়ে খেতে শেষ পাতে মানে খাওয়াটা তৃপ্তি হয় আর কি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, মেয়ে আইসক্রিমটা আমি একটু দেখলাম, তো এখন 10টা মতো টাইম হলো, খুব সুন্দর হয়েছে। তো ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে সাবস্ক্রাইব।